10 দিনের আলটিমেটাম, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, তেহরানের পাশে রাশিয়া, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কাউন্টডাউন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। যুক্তরাষ্ট্র ইরানকে বেঁধে দিয়েছে 10 দিনের সময়সীমা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে আসতে পারে কঠোর পদক্ষেপ। ঠিক সেই সময় তেহরানের পক্ষে সরব হয়েছে রাশিয়া। কূটনীতি ও সামরিক প্রস্তুতির এই দ্বৈত খেলায় মধ্যপ্রাচ্য কি এগোচ্ছে নতুন সংঘাতের দিকে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদন। ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, আগামী 10 দিনের মধ্যে স্পষ্ট হবে ইরানের সঙ্গে সমঝোতা হচ্ছে কিনা, না হলে খুব খারাপ কিছু ঘটতে পারে। হোয়াইট হাউস সূত্র জানায়, মূল ইস্যু ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ওয়াশিংটনের দাবি, তেহরানকে তাদের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা সীমিত করতে হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলোচনায় ইরানের অনমনীয় অভিযোগ তুলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত মার্কিন যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্টের নির্দেশ পেলেই দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে সুইজারল্যান্ডের জেনেভাতে ওমানের মধ্যস্থতায় চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনাকে গঠনমূলক বললে ওয়াশিংটন বলছে এখনও বড় অগ্রগতি হয়নি। এই প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে ফোনালাপ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মস্কো স্পষ্ট করে জানায়, তারা এমন সমাধান চায় যা আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটির আওতায় ইরানের বৈধ অধিকার নিশ্চিত করবে। রাশিয়ার এই অবস্থান কেবল কূটনৈতিক বার্তা নয়, এটি ভূ রাজনৈতিক শক্তির সরাসরি অবস্থান নির্ধারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। কূটনীতির পাশাপাশি সামরিক উত্তেজনা, মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ পারস্য উপসাগর ও আশপাশ অঞ্চলে অবস্থান জোরদার করেছে। মার্কিন মিত্র ইসরায়েল ও সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি। পাল্টা বার্তা দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো হবে প্রধান লক্ষ্য। ওমান সাগর ও ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌমহড়া চালিয়েছে ইরান, যা স্পষ্ট শক্তি প্রদর্শন। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যে কোনো ভুল হিসাব পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই 10 দিনের আলটিমেটাম কি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল, নাকি সত্যিই সামরিক পদক্ষেপের কাউন্টডাউন? রাশিয়ার প্রকাশ্য সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করেছে। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্ররা, অন্যদিকে ইরানকে ঘিরে রাশিয়া ও চীনের কৌশলগত অবস্থান। মধ্যপ্রাচ্য যেন নতুন এক শক্তির মেরুকরণে পরিণত হয়েছে। 10 দিনের সময়সীমা, চুক্তি না সংঘাত, কোন পথে যাবে ওয়াশিংটন ও তেহরান? বিশ্বজুড়ে নজর এখন এই উত্তপ্ত অঞ্চলের দিকে। কূটনৈতিক টেবিল কি রুখে দিতে পারবে সম্ভাব্য সংঘাত, নাকি সামরিক উত্তেজনায় শেষ কথা বলবে? উত্তর মিলবে খুব শিগগিরই। নিউজ ডেস্ক, ইনফিনিটি বাংলা।